আগে পুনর্বাসন এবং এদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যুক্ত কাজ। আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসছে, যন্ত্রণা তো আমি জানি, অনুভব করি, কিন্তু হিন্দু শূন্য করতে চায়। 10,000 লোক ঘর ছাড়া হয়েছে, কি আপনারা 400, 500, 600 দেখাচ্ছেন? ঝাড়খণ্ডে কতজন চলে গেছে? আমার মঙ্গলবার কৃষ্ণনগরে প্রোগ্রাম ছিল, আমি রিকোয়েস্ট করেছি জেলা বিজেপির প্রেসিডেন্টকে যে না, আমার পক্ষে সম্ভব না। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে, এদের যেমন দাঁড়িয়েছি, প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়াবো। এবং খোলা হওয়া থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব চেকে পেমেন্ট করেছি, ট্রান্সপারেন্ট। সব রিলিফ মেটেরিয়াল দেবো, যা যা লাগে, টিন, অ্যাসবেস্টার, যাদের দোকান ছিল, তারপরে সমস্ত দেবো, যা লাগে সমস্ত লাগে। আপনাদেরকে একদম রিবিল্ড করে দেবো, পুনর্বাসনের ব্যবস্থা। তারপর তো লিগ্যাল ব্যাটেল আছে, বড় করে লিগ্যাল ব্যাটেল হবে। সোমবার দিন কেস আছে, আমরা ওয়েট করছি, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। সমস্ত যাদের মোবাইল ফোন চলে গেছে, তাদের মোবাইল ফোন সমস্ত আমরা অ্যাকচুয়াল অ্যাসেস করে আমাদের ভলান্টিয়ার দিয়ে খোঁজ নিয়ে করছি। এবং আমরা আশা করছি ডিভিশন বেঞ্চ খোলা হওয়াকে অ্যালাউ করবেন। আমাদের 3 জন করে 10টা টিম, সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার আছে, 30 জন ভলান্টিয়ার একদম কেস টু কেস ধরে আমরা হিন্দুদেরকে একদম দাঁড় করিয়ে দেবো, চিন্তা করবেন না। যে গ্রামে 400 ফ্যামিলির মধ্যে 30টা হিন্দু ফ্যামিলি আছে, 3টে হিন্দু ফ্যামিলি আছে, তাকেও আমরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে অর্থনৈতিক সামাজিক প্রোটেকশন দেব, আইনি প্রোটেকশন দেব। এবং আমরা আবেদন করেছি গ্রামরক্ষী বাহিনী কাশ্মীরের মতো করে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য ব্যবস্থা। যদি না করে, আমরা ওখানকার হিন্দুদের বলবো আপনারা ডিএম এর কাছে লাইসেন্স ক্লিয়ার করুন, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। ডিএম যদি না দেয়, আপনাদের কোর্টে আমরা লয়ার দিয়ে প্রোভাইড করব, আমরা সব রকম সাহায্য করব। হিন্দু শূন্য করতে আমরা দেব না। যা 47 হয়েছে, যা 71 হয়েছে, তৃতীয়বার এখানে হবে না, করতে দেব না। সেটা আমি একা নয়, স্বপনদা একা নয়, আমাদের সঙ্গে বহু লোক রয়েছে। আমরা ইতিমধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ফরমেশন করেছি এবং গোটা পৃথিবী থেকে আমরা রেসপন্স পাচ্ছি। আমাদের প্রচুর লোক এই বিষয়ে কাজ করছে, যারা জীবনে ভোটে দাঁড়াবেন না, ভোটে লড়বেন না, প্রয়োজন নেই, ইটস এ ইমার্জেন্সি, সব কাজ ছেড়ে এই কাজ করো। ও রাজনীতি থাকবে, হবে, আগে এদেরকে পাশে দাঁড়াও। আপনি কি 10 মে পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি? না, আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি। রাজনীতি কেন করবেন? কালকে যদি কোথাও খুন হয়, বিরোধী দল তো যাবে না। আমার যে কটা প্রোগ্রাম ছিল কালকের পরে, আমি সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল করেছি। আমি প্রায়োরিটি দিয়েছি এদের পাশে দাঁড়ানোটা। কিন্তু তার মধ্যে যদি এমার্জেন্সি কিছু থাকে, গত 4 বছর অপোজিশন লিডার যে কাজ করেছে, ঠিক সেই কাজ তো আমাকে করতে হবে, তার জন্য তো ব্যতিক্রম থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।